মহাভারতের বন পর্বে আমরা জানি ধর্মরাজ যক্ষরূপে এসে যুধিষ্ঠিরের পরীক্ষা নিয়েছিলেন। তিনি যুধিষ্ঠিরকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল, হে যুধিষ্ঠির, আপনার কাছে সব থেকে আশ্চর্যতম বিষয় কোনটা মনে হয়? তো তখন যুধিষ্ঠির উত্তরে বলেছিলেন যে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, তাদের জীবন কিন্তু অবসান হচ্ছে, কিন্তু যারা জীবিত রয়েছেন তারা এমন একটা ব্যবহার প্রদর্শন করেন যাতে মনে হয় যে তারা চির অমর, তারা কোনোদিনই মারা যাবেন না। এই পৃথিবীর বুকে তারা যেন শাশ্বত, তারা যেন চিরন্তন। এবার এই কথাটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্রচণ্ড রকমের তাৎপর্যপূর্ণ। আমরা মানুষেরা এমন কিছু ব্যবহার প্রদর্শন করি যাতে মনে হয় যে আমরা ইহলোকেই চিরকাল কিন্তু থেকে যাব। অর্থাৎ কিভাবে আমাদের সম্পত্তি বৃদ্ধি করা যায়, কিভাবে আয় রোজগার বাড়ানো যায়, একটাই উদ্দেশ্য যে আমাদের জীবনটাকে যতটা আরামের সাথে, যতটা সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বাঁচা যায় সেই চেষ্টাটাই কিন্তু আমরা সর্বক্ষণ করতে থাকি। কিন্তু অন্তিম কাল তো একদিন উপস্থিত হবেই, এবং এই সমস্ত কিছু যা যা আমরা রোজগার করছি, যা যা আমাদের ধন সম্পদ রয়েছে, সব আমাদেরকে ছেড়ে কিন্তু চলে যেতে হবে। এবার এখানেই কিন্তু একটা প্রশ্ন আসে যে মৃত্যুর সাথে সাথে সবই কি শেষ, নাকি এর পরবর্তীকালেও কোনো একটা জীবন রয়েছে? তা এই প্রশ্ন থেকেই একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়। কিছু কিছু মানুষ মনে করেন যে মৃত্যুর পর আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যায় এবং তার একটা জার্নি আছে, তার একটা যাত্রা আছে। আবার কেউ কেউ মনে করেন যে আত্মা বলে কিছু নেই, আত্মা বলে কিছু হয় না, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যেরকম আমরা চার্বাক দর্শনেও পড়ে থাকি। এবার এই আত্মা আছে কি নেই এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল প্রচুর, কিন্তু এই কৌতূহলটাকে নিবারণ করতে গেলে একজন মানুষ সবচেয়ে বেশি কি করতে পারে? বিভিন্ন রকমের বইপত্র পড়তে পারে, আলোচনা শুনতে পারে। আজকালকার দিনে এই যে বিভিন্ন রকমের পডকাস্ট হচ্ছে, এই পডকাস্ট আমরা দেখতে পারি। এরকম নানানভাবে আমরা আমাদের কৌতূহল নিবারণ করতে পারি। কিন্তু ভাবুন তো, আত্মা আছে কি নেই এবং মৃত্যুর পর তার গতি কি হতে পারে সেটা জানার জন্য কেউ কি যমলোকে পাড়ি দিতে পারে, বা যমরাজের সাথে কোনো একটা আলাপ আলোচনায় যুক্ত হতে পারে? এটা কি সম্ভব? এতটা সাহস কি আমাদের আছে, বা এতটা ক্ষমতা কি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন? কিন্তু একজন অষ্টম বর্ষীয় বালক, সে কিন্তু এই কাজটা করে দেখিয়েছিল। অর্থাৎ সে স্বয়ং যমরাজের সম্মুখীন হয়েছিল, ধর্মরাজের সম্মুখীন হয়েছিল, জানার জন্য যে মৃত্যুর পর আত্মার কি গতি হতে পারে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি কথা, এবং আমাদের ব্রহ্মপুরাণে এরকমই একটি ঘটনা কিন্তু রয়েছে, যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন কথায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। বহু বহু যুগ আগে আমাদের এই সনাতন ভূমি ভারতবর্ষে একজন রাজা ছিলেন, যার নাম ছিল বাজশ্রবা। এই রাজার আরও একটি নাম আছে, যা হলো গৌতম। তো এই রাজা বাজশ্রবার মধ্যে একটা অদম্য ইচ্ছা ছিল যে তিনি প্রচণ্ড রকমের পুণ্য লাভ করবেন এবং মৃত্যুর পর তিনি স্বর্গে গমন করবেন। তো স্বর্গ লাভের একটা মারাত্মক রকমের ইচ্ছা, একটা অভিলাষ তার মধ্যে কিন্তু ছিল। এবার স্বর্গ লাভের জন্য একটা যজ্ঞ করার একটা রীতি তখনকার দিনে মানুষের মধ্যে দেখা যেত। এই যজ্ঞকে বলা হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। এবার এই যজ্ঞের নিয়ম কিন্তু প্রচণ্ড রকমের কঠিন একটা নিয়ম। কীরকম? যজ্ঞ সম্পন্ন হলে পরে, মানে শেষ হওয়ার পর, রাজাকে কি করতে হবে? তার যত ধন সম্পদ রয়েছে সমস্ত কিন্তু ব্রাহ্মণদেরকে দান করে দিতে হবে। তা রাজা বাজশ্রবা ঠিক সেই কাজটি করছিলেন, সমস্ত কিছু দান করে দিচ্ছিলেন তিনি। এইবার রাজার কাছে দুটো গরু ছিল, দুটো গাভী ছিল। তাদের মধ্যে একটি গরু ছিল বৃদ্ধ, অচল, সে দুগ্ধবতী নয়, অর্থাৎ সে দুধ দিতে পারে না, বয়সের ভারে সে নুয়ে পড়ে, মানে কয়েকদিনই হয়তো বাঁচবে, এরকম ধরনের একটা গরু তার কাছে ছিল। এবং আরও একটি গরু ছিল, যে ছিল হচ্ছে দুগ্ধবতী, অর্থাৎ সে দুধ দিতে পারত, সে ছিল একটি সচল গরু। এবার রাজা যখন এই গরুগুলোকে দান করবেন তখন তিনি কি করলেন? এই দুগ্ধবতী গাভীকে সরিয়ে রেখে যেই গরুটা বৃদ্ধ হয়ে গেছে
বয়স হয়ে গেছে যার, সেই গরুটাকে তিনি ব্রাহ্মণদেরকে দান করছেন। এই যে গরুদানের ব্যাপারটা, এইটা কিন্তু তার 8 বছরের এক বালক, এক পুত্র যার নাম হচ্ছে নচিকেতা, তার কিন্তু নজর এড়ায় না। এবার নচিকেতা তিনি নিজেও মানে পরম ধার্মিক ছিলেন। তা নচিকেতা তখন তার বাবাকে, তার পিতা রাজা বাজস্রবাকে জিজ্ঞাসা করলো, বলল সবার সামনে, একদম যজ্ঞ সভায় সবার সামনে বলল যে আচ্ছা বাবা, তুমি এই যে দান করছো গরুটাকে, এই গরু তো অচল, এই গরু তো বৃদ্ধ হয়ে গেছে, এ দুধ দিতে পারবে না, এ ঘাড় নিচু করে তার খাদ্য গ্রহণ করতে পারবে না। তা এই রকম গরু ব্রাহ্মণকে দান করা মানে তো ব্রাহ্মণকে অপমান করা এবং তাকে পীড়া দেওয়া। তা তুমি এরকম গরু কেন দান করছো? তোমার কাছে যখন একটা সচল গরু রয়েছে বা একটা দুগ্ধবতী গাভী রয়েছে। এবার ভরা রাজসভার মধ্যে, যজ্ঞসভার মধ্যে বাজস্রবাকে এরকম কথা বলায় বা এরকমভাবে একটা চ্যালেঞ্জ করায় রাজা কিন্তু প্রচণ্ড রকম মনে মনে ক্রুদ্ধ হলেন। তিনি নচিকেতাকে প্রচণ্ড স্নেহ করতেন, তার সন্তান, কিন্তু মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু মনে মনে তিনি প্রচণ্ড রকম নচিকেতার এই ধৃষ্টতা দেখে রেগে যাচ্ছেন যে আমার ছেলে হয়ে, যার বয়স মাত্র 8, সে কিভাবে আমাকে এই প্রশ্নগুলো করে, সে আমার মান সম্মানের কথা ভাবছে না কিভাবে। এবার নচিকেতা কিছুতেই দম্বার পাত্র নয়, সে আবারও তার বাবাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবা, একটা কথা আমাকে বলো তো, তুমি তো সর্বস্ব দান করছো বা তোমাকে করতে হবে, বিশ্বজিৎ যজ্ঞের যেটা নিয়ম, তোমাকে সব কিছুই দান করতে হবে। তা এই সব কিছুর মধ্যে আমিও তো রয়েছি, আমিও তো তোমার সন্তান, আমার প্রতি তো তোমার একটা টান রয়েছে। তা যে কোনো জিনিস যার প্রতি তোমার টান রয়েছে সেইগুলোকেই তো দান করতে হয়। তা তুমি যদি আজকে আমাকে দান করো, তাহলে তুমি কার কাছে দান করবে, কাকে দেবে? এবার এই প্রশ্নটা নচিকেতা তার বাবাকে, তার পিতাকে অন্তত 3 বার জিজ্ঞাসা করল। এবার এই 3 বার জিজ্ঞাসা করার পর, মানে 3rd টাইম যখন নচিকেতা একই প্রশ্ন করছেন, তখন রাজা কিন্তু প্রচণ্ড রকম রেগে গেলেন। বাজস্রবা তিনি কিন্তু ক্রুদ্ধ হলেন এবং মুখের ওপরে বলে দিলেন যে আমি 7-5 না ভেবে একেবারে বলে দিলেন যে আমি যদি তোমাকে দান করি, হে পুত্র, আমি তোমাকে ধর্মরাজ অর্থাৎ যমরাজের কাছে দান করব, তুমি যমরাজের কাছে যাও। অনেক সময় কি হয় দেখবেন যে আউট অফ ইম্পালস, খুব বিরক্ত হয়ে গেলে অনেক সময় আমরা হঠকারিতার বশে অনেক কথা কিন্তু বলে ফেলি। এটা আজকের দিনে আমরা করেই থাকি, কলিযুগে এটা হয়, আরও বেশি করে হয়। তখনকার, মানে আমি যেই যুগের কথা বলছি সেই সময়েও কিন্তু এরকম 2-1টা ঘটনা আপনারা শুনতে পাবেন। তো এই কথাটা বলার ফলে মানে পুরো যজ্ঞসভা একেবারে স্তম্ভিত হয়ে গেল। সকলে ভাবল যে রাজা এটা কি বললেন, রাজা বাজস্রবা এটা কি কথা বললেন মুখ দিয়ে। একটা 8 বছরের বালক, যে পৃথিবীটাকে এখনও ভালো করে চিনতে পারেনি, যার শরীরে রাজার নিজের রক্ত বইছে, তাকে কিনা তিনি যমলোকের রাস্তা দেখাচ্ছেন, এটা রাজা কি করলেন? এবার রাজা বাজস্রবা তিনি নিজেও এই কথাটা মুখ দিয়ে বলে ফেলে প্রচণ্ড রকমের কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং ওনার একটা মারাত্মক রকমের মন খারাপ, মারাত্মক রকমের দুঃখ, অনুশোচনা, এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে জন্মাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে whimsically বা হঠকারিতার বশে কোনো কথা বলে দিলে আমরা খুব কম সেটাকে নিয়ে ভাবি, কিন্তু তখনকার দিনে মানুষের মুখের কথার এতটাই দাম ছিল যে সেটা কোনো কথা থাকতো না, সেটা কোনো স্বাভাবিক বা সাধারণ কোনো কথা থাকতো না, সেটা কিন্তু একটা প্রতিশ্রুতিতে পরিণত হতো। অর্থাৎ রাজা বাজস্রবা তিনি এই যে হঠকারিতার বশে হোক, যাই হোক না কেন, তিনি যে বললেন যে আমি তোমাকে ধর্মরাজ বা যমরাজের হাতে তুলে দিতে চাই বা তাকে দান করতে চাই, এটা কিন্তু মুখ থেকে বেরোনোর পর এটা কিন্তু আর কোনো কথা থাকে না, এটা কিন্তু একটা প্রতিশ্রুতিতে পরিণত হয়। তো রাজা বুঝলেন যে মুখ থেকে যখন একবার কথাটা বেরিয়ে গেছে, আমাকে কিন্তু নচিকেতাকে তুলে দিতে হবে ধর্মরাজের কাছেই। তিনি প্রচণ্ড রকম কান্নায় ভেঙে পড়লেন, পুত্রকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি তিনি করলেন, কিন্তু তখন আর কিছু করার নেই। প্রতিশ্রুতি যখন দিয়েছেন সেটা ওনাকে পালন করতেই হবে, এবং সেই পালনটা করবে কে? ওনার হয়ে পালন করবেন ওই 8 বছরের বালক নচিকেতা। তা তিনি তখন সকলকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন এবং যাত্রা করলেন যমলোকের উদ্দেশ্যে। ভাবুন, একটা 8 বছরের বালক সে যমলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন। এবার যমলোকে তো নচিকেতা পৌঁছালেন, সে এক অতি ভয়ানক স্থান, পাপিষ্ঠদের আত্মারা সেখানে শাস্তি ভোগ করছে,
চারদিক থেকে তাদের আর্তনাদ ভেসে আসছে, নদীর জল সেখানে টকবক করে ফুটছে, গাছগুলোর যে পাতা সেগুলো তরোয়ালের মতো ধারালো, সেখানে বীভৎস দর্শন কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, তাদের ধারালো ঠোঁট দিয়ে সেই পাখিরা পাপিষ্ঠদের মাথার মধ্যে ঠোকর মারছে, আঘাত করছে। মানে সে এক ভয়াবহ দৃশ্য, মানে একজন 8 বছরের বালকের পক্ষে ওই রকম দৃশ্য সহ্য করা সম্ভব নয়। তা সত্ত্বেও নচিকেতা সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে, অতিক্রম করে তিনি কিন্তু ওই যমরাজের যেটা প্রাসাদ, সেই প্রাসাদের সামনে তিনি কিন্তু পৌঁছালেন। এবার সেই প্রাসাদে যে মূল ফটক যেটা যে সিংহদুয়ার, সেখানে দুজন কারারক্ষী, দৈত্যের মতো তাদের চেহারা, বীভৎস দেখতে, তো সেই রকম দুজন কারারক্ষী তারা কিন্তু পাহারা দিচ্ছিলেন। তারা এরকম 8 বছরের একটা বালককে দেখে প্রচণ্ড রকমের বিস্মিত হয়ে পড়লেন, অবাক হলেন, এবং তারা জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কে? তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসছো? তোমার 8 বছর বয়স, তোমার তো মৃত্যুর সময় হয়নি, তা তুমি যমলোকে এসছো কি উদ্দেশ্যে? তা তখন নচিকেতা কারারক্ষীদের বলছেন যে, দেখুন, আমার বাবা, আমার পিতা রাজা বাজশ্রবা, তিনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন, সেখানে তো সব কিছু দান করতে হয়, তা আমি তো বাবার সন্তান, তা আমাকে তিনি যমরাজের কাছে অর্থাৎ ধর্মরাজের কাছে দান করেছেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তা তখন কারারক্ষীরা বলছেন যে, বালক, ধর্মরাজ কিন্তু এই মুহূর্তে প্রাসাদে নেই, তিনি ব্রহ্মলোকে গেছেন একটা বিশেষ কোনো দরকারে, প্রয়োজনে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। বেশ, নচিকেতা অপেক্ষা করলেন, এবং সেই অপেক্ষার যে স্প্যানটা সেটা ছিল 3 দিন। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মর্তলোকের 3 দিন আর যমলোকের 3 দিন কিন্তু এক নয়। ওখানে কিন্তু টাইম অনেক বেশি স্লো কাজ করে। ওখানে একটা টাইম ডাইলেশন বলে একটা ব্যাপার আপনারা বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন, দেখে থাকবেন। ওই সমস্ত লোক, এগুলো তো অন্য একটা ডাইমেনশন, অন্য একটা রেলম বলা যেতে পারে। তা এই সমস্ত জায়গায় কিন্তু টাইম অনেক বেশি স্লো কাজ করে। তাই 3 দিন মানে কিন্তু আপনারা এখানে 72 ঘন্টা ভাববেন না, সেখানে 3 দিন মানে আমাদের মর্তলোকে কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে গেছে। যাই হোক, তা 3 দিন টানা অপেক্ষা করবার পর, প্রতীক্ষার পর, অবশেষে ধর্মরাজ তার প্রাসাদে ফিরলেন, এবং ফিরে এসে নচিকেতাকে দেখে প্রচণ্ড রকম তিনিও অবাক হলেন। তিনি বললেন, হে বালক নচিকেতা, তুমি 3 দিন অপেক্ষা করে তোমার অসীম ধৈর্যের পরিচয় দিয়েছ, তাই তুমি তো আমার অতিথি, তাই আমি তোমাকে 3টে বর প্রদান করতে চাই। এসো, আমার প্রাসাদের মধ্যে এসো এবং আমাকে ব্যক্ত করো যে কি কি বর তুমি চাও। তা নচিকেতা তখন ধর্মরাজকে বলছেন, হে ধর্মরাজ, আমি প্রথম যেটা আপনার থেকে চাই তা হলো, আমার পিতা রাজা বাজশ্রবা আমাকে আপনার হাতে দান করেছেন, তুলে দিয়েছেন। এর ফলে বর্তমানে আমি এই যে যমালয়ে রয়েছি, যমলোকে যে আমি রয়েছি, বর্তমানে উনি কিন্তু আমাকে নিয়ে প্রচণ্ড রকম দুশ্চিন্তা করছেন, উদ্বিগ্নতার মধ্যে ভুগছেন, একটা সবসময় একটা অস্থিরতা ওনার মধ্যে কাজ করছেন। উনি বারবার ভাবছেন যে আমার পুত্র ওখানে কি অবস্থায় রয়েছেন। তাই হে ধর্মরাজ, আমি প্রথম যে বরটা আপনার থেকে চাইছি তা হলো, আমার পিতার মধ্যে থেকে এই মুহূর্তে আপনি সমস্ত রকমের দুশ্চিন্তা, সমস্ত রকমের সংশয়, সমস্ত রকমের উদ্বিগ্নতা আপনি দয়া করে দূর করে দিন। ধর্মরাজ বললেন, তথাস্তু, তাই হবে। আমি এক্ষুনি তোমার পিতার মধ্যে থেকে সমস্ত আশঙ্কা, সমস্ত সংশয় দূর করে দিচ্ছি, এবং যখন তুমি যমলোক থেকে আবার পুনরায় মর্তলোকে ফিরবে, তোমার পিতা যেন তোমাকে সাদরে গ্রহণ করেন এবং আগের মতো স্নেহ করেন, আমি তেমনও বর তোমাকে প্রদান করলাম। এইবার তুমি দ্বিতীয় বর চাও। বালক নচিকেতা তখন বলছেন ধর্মরাজকে, হে ধর্মরাজ, স্বর্গলাভের জন্য যাবতীয় যা যা যজ্ঞ হয়, সেই যজ্ঞের ব্যাপারে আমাকে বলুন। যা যা প্রয়োজনীয় তথ্য সমস্ত কিছু আমাকে দিন। সেই যজ্ঞ কিভাবে করতে হয়, তার রীতিনীতি সব কিছু আমাকে বলুন। যমরাজ এতেও রাজি হলেন। তিনি নচিকেতাকে এর সমস্ত রহস্য বললেন, সমস্ত যজ্ঞের নিয়মকানুন বললেন, সেই যজ্ঞে কীরকম কাঠের প্রয়োজন হয়, কোন নকশা দিয়ে বেদিটাকে তৈরি করতে হয়, যজ্ঞ বেদি তৈরি করতে হয়, কি কি উপাচার সেখানে প্রয়োজন পড়ে, কতজন ব্রাহ্মণ মিলে সেই যজ্ঞ করবে, তার সমস্ত যাবতীয় তথ্য, স্বর্গলাভের জন্য যা যা যজ্ঞ করা যায়
তার যাবতীয় তথ্য ধর্মরাজ কিন্তু নচিকেতাকে প্রদান করলেন। এইবার এলো তৃতীয় বরদানের পালা, এবং এইখানে বালক নচিকেতা এমন একটা বর চাইলেন যা কিন্তু ধর্মরাজের কাছে একেবারে কল্পনাতীত। উনি আশাও করতে পারেননি যে 8 বছরের একটি বালক এরকম একটা প্রশ্ন ওনাকে করবেন। কীরকম ব্যাপারটা হলো, এখানে একটা ব্যাপার বলে রাখি। নচিকেতার মনের মধ্যে একটা বিষয় নিয়ে কিন্তু খুব সংশয় ছিল। কীরকম সংশয়? ওনার যেটা বাসস্থান, মর্তলোকে ওনার যে বাসস্থান, যেখানে উনি থাকতেন, তার পিছনে একটা উন্মুক্ত প্রান্তর মতো ছিল। সেখানে প্রায়শই একটি হরিণকে তিনি কিন্তু খেলে বেড়াতে দেখতেন, ছুটে বেড়াতো সেই হরিণটা। এবার একদিন সেই হরিণ মারা যায়। মারা যাওয়ার ফলে নচিকেতা কিন্তু প্রচণ্ড রকম দুঃখ পায়। ওই হরিণের মৃতদেহ, নিথর দেহটা পড়ে রয়েছে। এতদিন ধরে এই হরিণকে খেলে বেড়াতে দেখেছেন তিনি, এখন তার দেহের মধ্যে প্রাণ নেই। সেই মৃত হরিণকে দেখে তার প্রচণ্ড রকম মন খারাপ হয়, প্রচণ্ড রকমের দুঃখ হয়। এবার নচিকেতার 2জন বন্ধু ছিলেন। তাদের মধ্যে থেকে একজন বন্ধু নচিকেতাকে বলেন, হে মিত্র, তুমি এর মৃত্যুতে কষ্ট পেও না। তুমি কি জানো যে মৃত্যুর পরেও কিন্তু আরেকটা জীবন রয়েছে? অর্থাৎ এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কেবলমাত্র দেহের হয়েছে, আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা এই দেহ থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আরও একজন বন্ধু নচিকেতার উদ্দেশ্যে বলে, তুমি এর কথায় বিন্দুমাত্র কর্ণপাত করো না। আত্মা বলে কিছু হয় না, এই সমস্ত বাজে কথা, ভুয়ো কথা। এই কথার মধ্যে বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। আত্মা বলে কিছু হয় না, মৃত্যুর সাথে সাথে একটা জীবন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তাই নচিকেতার মধ্যে এই সংশয়টা কাজ করছিল যে মৃত্যুর পরবর্তী অবস্থানটা কি, আত্মা বলে আদৌ কিছু হয় কি না, এবং মৃত্যুর পর সেই আত্মার গতি কি হয়, এই সংশয়গুলো নচিকেতার মধ্যে কিন্তু কাজ করছিল। উনি ভাবলেন যে এটাই হচ্ছে প্রশস্ত সময়, কারণ সামনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ধর্মরাজ, তিনি হচ্ছেন যমরাজ। পৃথিবীতে কখন, কোথায়, কবে, কার ভবলীলা সাঙ্গ হচ্ছে তার সমস্ত হিসেব কিন্তু এর কাছে রয়েছে। ইনি হচ্ছেন মৃত্যুর দূত। তাই মৃত্যুর রহস্য বা আত্মার রহস্য এনার থেকে ভালো আর কে জানবেন? এনার থেকে ভালো তো আর কেউ জানতে পারবেন না এই মুহূর্তে যাকে তিনি সামনে দেখছেন। তাই তিনি ধর্মরাজকে বললেন, হে ধর্মরাজ, মৃত্যুর সাথে সাথে কি সব কিছু শেষ হয়ে যায়, নাকি আত্মা বলে সত্যিই কিছু আছে? সেটা দেহ থেকে যদি নির্গত হয় মৃত্যুর পর, তাহলে তার অবস্থান কীরকম হয় সেই ব্যাপারটা আমাকে ব্যক্ত করুন। এইবার নচিকেতা ওই রকম একটা 8 বছরের অবোধ বালক, যার মধ্যে অভিজ্ঞতার বিন্দুমাত্র নেই, সে যখন এই প্রশ্নটা করছেন ধর্মরাজকে, তখন কিন্তু গোটা যমলোক একেবারে থরথর করে কেঁপে উঠল। এই রকম একটা প্রশ্ন নচিকেতা যে করবেন, এটা যমরাজ নিজে পর্যন্ত আশা করেননি। উনি নিজেও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন যে এর উত্তর আমি কোনো মতেই নচিকেতাকে দেব না, কারণ এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। এইটা নিয়ে আমাকে যদি বলতে হয়, নচিকেতাকে বোঝাতে হয়, তাহলে আমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করতে হবে। তো আমি একটা 8 বছরের বালককে কিভাবে এই ব্রহ্মজ্ঞান আমি প্রদান করব? এটা তো হতে দেওয়া যায় না। তা তখন তিনি নচিকেতাকে বোঝালেন, হে বালক, তুমি তো নিতান্তই শিশু, তোমার মস্তিষ্ক এখনও অপরিণত। আমি তোমাকে এই জ্ঞান দিতে পারবো না। বড় বড় যারা দেবত্ব লাভ করেছেন সেই মহান আত্মারাও পর্যন্ত এক এক সময় এর রহস্য উন্মোচন করতে পারেন না। সেখানে তুমি তো নিতান্তই একটা বালক, তুমি কিভাবে এর ভার বহন করবে? তোমার মস্তিষ্ক এখনও অতটা পরিণত নয়, অতটা পাকেনি, তুমি এটার ভার বহন করতে পারবে না। তাই তুমি অন্য কোনো বর চাও। কিন্তু নচিকেতা কিছুতেই হাল ছাড়বে না। সে কিন্তু তার সিদ্ধান্তে অটল। তিনি বারবার করে যমরাজকে বলতে থাকলেন যে না, আমাকে এই রহস্যের কথাই বলতে হবে। এবার যমরাজ কি করলেন? ধর্মরাজ তিনি তার প্রধান অস্ত্রটা বার করলেন। সেটা কি? সেটা হচ্ছে প্রলোভন। তিনি বললেন, তুমি আমার সঙ্গে একটা কক্ষে এসো। নচিকেতাকে বললেন, সেই কক্ষের মধ্যে নিয়ে গেলেন। সেই কক্ষটা ধন রত্ন, তারপর মণিমাণিক্যে একেবারে ভরপুর। তা বললেন যে এই যে এখানে যত ধনরত্ন তুমি দেখতে পাচ্ছ, যত মণিমাণিক্য, সোনা দানা রূপা, যা যা তুমি মূল্যবান জিনিস দেখতে পাচ্ছ,
এ সব কিছু তোমার, এই সমস্ত ঐশ্বর্য আমি তোমাকে প্রদান করছি, এমনকি তোমাকে একটা রাজ্য আমি পুরোপুরি গড়ে দেব, সেই রাজ্যে তুমিই হবে সর্বে সর্বা, তুমিই হবে রাজা, প্রজারা সেখানে তোমাকে মারাত্মক রকম ভক্তি করবে, মানুষের মধ্যে সেখানে সততা বিরাজ করবে, রোগ ব্যাধি কোনো কিছুই থাকবে না, এমনকি তোমাকে আমি দীর্ঘায়ুও প্রদান করব, তোমার রাজ্যে সুন্দরী রমণীরা ক্রমাগত নৃত্য করবে এবং মানুষকে বিনোদন দেবে, আনন্দ দেবে। তা তুমি সেটা নাও, তুমি এই সমস্ত কি জানতে চাইছো? তা নচিকেতা তখন হাত জোড় করে ধর্মরাজকে বলছেন যে, হে রাজন, আপনি যেগুলো দিতে চাইছেন সেগুলো পেলে মন সত্যিই পুলকিত হয়ে ওঠে, কিন্তু কি বলুন তো, এই যে ধন সম্পদ আপনি আমাকে দেবেন, এটা একদিন ফুরাবে, মানুষের মনের মধ্যে সততা চিরকাল থাকবে না, সেখানে মিথ্যাচারিতা, ছল চাতুরি, প্রবঞ্চনা এগুলো জন্ম নেবে। সুন্দরী রমণী যারা আমার রাজ্যে নৃত্য করবে তারা চিরকাল তাদের লাবণ্য কিন্তু ধরে রাখতে পারবে না, কিন্তু আমি যে জ্ঞান আপনার কাছ থেকে চাইছি, এই জ্ঞান হচ্ছে চিরন্তন, এই জ্ঞান হচ্ছে শাশ্বত, এর কোনো মৃত্যু নেই, এটা কখনো ক্ষয় হবে না। তাই হে ধর্মরাজ, আমার একটাই অনুরোধ, বিনীত অনুরোধ আপনার কাছে, আপনি আমাকে আত্মার রহস্যের কথা বলুন। ধর্মরাজ বুঝলেন যে নচিকেতাকে কোনোভাবে এই জায়গা থেকে কিন্তু টলানো যাবে না, সে কিন্তু একেবারে বদ্ধপরিকর, সেটা জানবেই। তাই ধর্মরাজ তার জেদের কাছে মাথা নত করলেন এবং আত্মার রহস্যের ব্যাপারে নচিকেতাকে বললেন। কি বললেন? ধর্মরাজ বলছেন, হে বালক, আমাদের জীবনে এমন কতগুলো পরিস্থিতি তৈরি হয়, প্রতিটা মুহূর্তে তৈরি হয়, যার দ্বারা আমরা দু রকমের পথ কিন্তু অবলম্বন করতে পারি। একটা পথকে বলা হচ্ছে শ্রেয়স, আরেকটা কথাকে বলা হচ্ছে প্রেয়স, আরেকটা পথ। এবার এই যে প্রেয়সের যে পথ, এই প্রেয়সের পথ আমাদেরকে সাময়িক একটা আনন্দ প্রদান করে। এই পথে তুমি যদি গমন করো তাহলে এখানে আমিত্ব ব্যাপারটা প্রকাশ পায় বেশি, অর্থাৎ আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন সম্পদ, আমার আনন্দ, আমার ফুর্তি, এই ব্যাপারগুলো প্রাধান্য পায়। কিন্তু তুমি যদি শ্রেয়সের পথ অবলম্বন করো, বা যে কোনো মানবাত্মা তারা যদি শ্রেয়সের পথ অবলম্বন করে, তাহলে সেখানে কিন্তু পরম ব্রহ্ম তিনি কিন্তু প্রাধান্য পান। অর্থাৎ সেখানে আমি বলে কিছু থাকে না, আমাদের শরীরের মধ্যে যে চেতনাটা বিরাজ করছে, সেই চেতনা, সেই যে পরম ব্রহ্মেরই একটি অংশ, পরমাত্মারই যে একটি অংশ, এবং সব কিছু তার ইচ্ছাতে হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু প্রেয়সের পথে প্রাধান্য পায় এবং মানুষের জীবন কিন্তু অনেক বেশি সুন্দর মধুরময় হয়ে ওঠে। এরপর ধর্মরাজ বললেন যে, তুমি আমার কাছে আত্মার ব্যাপারে জানতে চাইছিলে না? আত্মাও কিন্তু এই শ্রেয়সের পথ এবং প্রেয়সের পথ এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে প্রথমে আমাকে বোঝাতে হবে যে আত্মা বস্তুটা কি। আত্মা হচ্ছে এমন একটি ঊর্জা যাকে জলে ভেজানো যায় না, যাকে কোনো ধারালো অস্ত্রের দ্বারা খণ্ডন করা যায় না, যাকে আগুনে পোড়ানো যায় না, যাকে কোনোভাবেই তুমি ধ্বংস করতে পারবে না। এটি হলো আত্মা। এ হলো অজন্মা, অর্থাৎ এর কোনো জন্ম নেই, আর যার কোনো জন্ম নেই তার মৃত্যু কিভাবে হতে পারে? অর্থাৎ এটা আদি, অনন্ত, চিরন্তন। যখন থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই তখন থেকেই কিন্তু এই আত্মা বিরাজ করছে। একে আঘাত করা তো দূরের কথা, এর গায়ে একটা আঁচড়ও পর্যন্ত কাটা যায় না। এবং এই আত্মার ব্যাপারটা কীরকম? ধর্মরাজ বলছেন নচিকেতাকে, হে বালক, তুমি একটা কলসির কথা ভাবো, একটা বন্ধ কলসি। কলসিটার ভেতরেও হাওয়া আছে, বাইরেও হাওয়া আছে। এবার কোনোভাবে সেই কলসিটা যদি ভেঙে যায়, কলসির বাইরে যে মাটির যে আবরণটা, সেটা ভেঙে যেতেই পারে। কিন্তু তার মানে কি এই যে সেই কলসির মধ্যে আবদ্ধ থাকা বায়ুটা সেটাও ভেঙে গেল? না, সেটা কখনোই ভাঙতে পারে না। সেটা কি হয়? বাইরের যে বায়ুমণ্ডলটা তার সঙ্গে মিলিত হচ্ছে। এবার আত্মার কনসেপ্টটাও কিন্তু সেই রকম, অর্থাৎ আমাদের দেহ হচ্ছে নশ্বর দেহ, কিন্তু আত্মা অবিনশ্বর। অর্থাৎ আমাদের দেহটা যদি নষ্ট হয়েও যায়, তাহলে এই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। তা তখন নচিকেতা বলছেন যে পরমাত্মার সঙ্গে যদি মিলিত হয়, তাহলে আর আত্মাকে যদি কষ্ট না, মানে
এর যদি কষ্ট ভোগ না থাকে বা একে যদি কষ্ট ভোগ কেউ করাতে না পারে, তাহলে জীবদ্দশায় একটা মানুষের দেহের মধ্যে যে আত্মাটা রয়েছে, জীবদ্দশায় সে এত কেন কষ্ট পাচ্ছে? রোগ হচ্ছে, ভোগ হচ্ছে, গ্লানি হচ্ছে, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, অর্থাভাবে ভুগছে, শারীরিক কষ্ট পাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, কেটে ছড়ে যাচ্ছে, তা সেই কষ্টটা তো সে অনুভব করছে। তা আত্মার যদি এতটাই ক্ষমতা বা আত্মা যদি পরমাত্মার একজন অংশ হয়ে থাকে, তাহলে সে এত কেন গ্লানি ভোগ করে তার জীবদ্দশায়? তা তখন ধর্মরাজ একটা অদ্ভুত উদাহরণ দিলেন নচিকেতাকে। বললেন যে দেখো, মানব দেহে যখন আত্মা প্রবেশ করছে তখন কিন্তু সে একটা সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা তন্ত্র, শরীরটাও একটা তন্ত্র, দেহতন্ত্র। তা সেই তন্ত্রের মধ্যে, তন্ত্র মানে এখানে ওই তন্ত্র ভাববেন না, অন্য তন্ত্র, তন্ত্র কথাটার মানে তো সিস্টেম, তা দেহের যে সিস্টেমটা তার মধ্যে আত্মা প্রবেশ করছে। এবার ধর্মরাজ বলছেন, হে নচিকেতা, তুমি একটা রথের ব্যাপার কল্পনা করো, একটা রথকে কল্পনা করো। সেই রথে মানে সেই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে 5টা ঘোড়া। রথের একজন সারথি আছে, তিনি ঘোড়ার লাগাম অথবা বলগা যাই বলি না কেন সেটাকে নিয়ন্ত্রণ করছেন, ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করছেন, আর সেই রথে চড়ছেন একজন ব্যক্তি। এবার আমাদের জীবনটা হচ্ছে এই রথের মতো, এই দেহটা হচ্ছে আমাদের রথ। যিনি সারথি তিনি হচ্ছেন আমাদের বুদ্ধি। লাগাম বা বলগা যেগুলো ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে আমাদের মন। এই যে 5টা ঘোড়া, এই 5টা ঘোড়া হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়, অর্থাৎ চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। আর যিনি রথের রথী তিনি হচ্ছেন আত্মা। ভাবুন কি সুন্দর একটা উদাহরণ, তিনিই হচ্ছেন আত্মা। এবার আমরা যখন আমাদের বুদ্ধি তো আমাদের মনকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। একটু আগেই ধর্মরাজ কি বলেছিলেন? প্রেয়সের পথ এবং শ্রেয়সের পথ। আমরা যদি প্রেয়সের পথটাকে বারবার অবলম্বন করতে থাকি, সেই মোহ, সেই মায়াতে যদি আমরা অন্ধ হয়ে যাই, তখন কি হয়, একটা সময় আসে যখন এই মানে মনরূপী যে বলগা বা লাগাম সেটা কিন্তু আর বুদ্ধির নিয়ন্ত্রণে থাকে না, তখন সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলত কি হচ্ছে, এই যে 5টা ঘোড়া আমাদের পঞ্চেন্দ্রিয় সেটা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, রথ তখন গিয়ে কোনো একটা গর্তের মধ্যে পড়ছে, একটা কোনো দুর্ঘটনা ঘটছে, এবং আমাদের আত্মা কিন্তু তখনই কষ্টটা পাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? নচিকেতা তখন একদম মুগ্ধ হয়ে ধর্মরাজের কথা শুনে চলেছেন। তা ধর্মরাজ বলছেন যে, হে বালক নচিকেতা, আমাদের উচিত হচ্ছে একজন কচ্ছপকে অনুসরণ করা। কীরকম? কচ্ছপের কথা তিনি কেন বললেন? দেখবেন একটা কচ্ছপ যখনই কোনো বিপদের আশঙ্কা করে, আভাস পায়, তখন কিন্তু সে তার দেহটাকে সম্পূর্ণভাবে একটা খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলে। তা ধর্মরাজ নচিকেতাকে বলছেন, আমাদেরকে হতে হবে এই কচ্ছপের মতো। আমাদের জীবনে নানান দিক থেকে নানান রকমের প্রলোভন আসবে, নানান রকমের হাতছানি আসবে। আমরা তখন কি করব? এই কচ্ছপের মতো নিজের শরীরটাকে এই খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলব, যাতে সেই খোলসের যে শক্ত আবরণ সেটা এই প্রলোভনগুলোকে আবার ছিটকে ফেরত পাঠিয়ে দেয়। ধর্মরাজ বলছেন, নচিকেতা, আধ্যাত্মিকতা মানে কিন্তু আমাদের পঞ্চেন্দ্রিয়কে নষ্ট করে ফেলা নয়। যদি আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়কে নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের এই শরীররূপী রথটা এগিয়ে যেতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, রথকে টেনে নিয়ে যাচ্ছে যে 5টা ঘোড়া, আমরা যদি সেই 5টা ঘোড়াকে নষ্ট করে ফেলি বা বিনাশ করে ফেলি, তাহলে তো সেই রথ এগোতে পারবে না। অর্থাৎ আমরা আমাদের জীবনের কোনো একটা লক্ষ্য রয়েছে, যে আমাকে ডাক্তার হতে হবে, বা আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে, বা কাউকে উকিল হতে হবে। তো এরকম বিভিন্ন রকমের লক্ষ্য নিয়ে, বা কেউ ব্যবসায়ী হবেন, এই বিভিন্ন রকমের লক্ষ্য নিয়ে তো আমাদের এগোতে হবে। তা আমাদের ইন্দ্রিয়গুলো যদি কাজ না করে, আমাদের অর্গ্যানসগুলো যদি কাজ না করে, তাহলে তো আমাদের দেহ এগিয়ে যেতে পারবে না, আমরা তো অক্ষম হয়ে যাব। তাই আধ্যাত্মিকতা মানে কখনোই ইন্দ্রিয়গুলোকে বিনাশ করে ফেলা নয়। তাহলে আধ্যাত্মিকতা মানে কি? আধ্যাত্মিকতা মানে হচ্ছে এই পঞ্চেন্দ্রিয়কে আমাদের বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমার পঞ্চেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছে কে? ওই বলগা বা লাগাম। লাগাম মানে কি? মন। আর লাগামটাকে ধরে আছেন কে? সারথি। সারথি মানে বুদ্ধি। তাই আমাদের বুদ্ধির নিয়ন্ত্রণে যেন সবসময় আমাদের মনটা থাকে, এবং যার দ্বারা
আমার রথটা, দেহরূপী রথ, সেটা যেন ঠিক দিকে, ঠিক দিশায় যেন চালিত হয়। তা এত দূর অবধি বলে ধর্মরাজ নচিকেতাকে বললেন, হে নচিকেতা, তুমি আমার কাছে আত্মার রহস্য জানতে চেয়েছিলে, আমি তোমাকে আত্মার রহস্য ব্যক্ত করলাম। বলতে পারো আমি তোমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করলাম। এই জ্ঞান পেলে পরে যে কোনো মানুষের মধ্যে থেকে কিন্তু মৃত্যু ভয় ব্যাপারটা কেটে যাবে, তার মধ্যে কিন্তু মৃত্যু নিয়ে ওই আশঙ্কাটা আর থাকবে না। তিনি সব কিছুই তার জীবনে করবেন, তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, অর্থ রোজগার করা, টাকা কড়ি জমানো, তিনি যেই প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনটাকে তিনি ভালোভাবে পালিত করবেন, হ্যাঁ, ঠিকঠাক তার ধর্ম পালন করবেন। কিন্তু সব সময় ওই লাগামটা যেন থাকে, লাগামটা যেন বুদ্ধির হাতে থাকে, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করবে বুদ্ধি, বুদ্ধিকে যেন মন নিয়ন্ত্রণ না করে, তাহলেই ঘটবে দুর্ঘটনা। অর্থাৎ আমি সব কিছুই করবো, আমি আমার আকাঙ্ক্ষা পূরণ করব, আমার যে অ্যাম্বিশন রয়েছে, যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো আমি ফুলফিল করব। আমি বড় ডাক্তার হতে পারি, বা বড় ইঞ্জিনিয়ার হতে পারি, বা বড় যে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারি, সেগুলো আমি হব। কিন্তু মন যদি প্রলোভিত হয়ে যায়, তাহলে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও কিন্তু ফলস অডিট করে সেখান থেকে বেশি টাকা নিতে পারেন। ব্যাপারটা ভেবে দেখবেন। তো সেটা হচ্ছে ইন্দ্রিয়কে ভুল দিকে চালিত করা। আর ইন্দ্রিয়কে ঠিক দিকে চালিত করা মানে আমি আমার লক্ষ্যটা পূরণ করলাম, আমি যেটা চেয়েছিলাম আমি সেটা জীবনে হতে পেরেছি। তা এইটাই যমরাজ নচিকেতাকে বললেন। এবার যমরাজের সঙ্গে নচিকেতার এই যে কথোপকথন, এইটাকে লিপিবদ্ধ করা হয় কঠোপনিষদ বলে একটি বইতে। এবং একটা ব্যাপার ভেবে দেখুন, আমি আগেও বলেছি যে পুরাণে বর্ণিত যে সমস্ত ঘটনাগুলো, তার মধ্যে কিন্তু কিছু সিম্বলিক ব্যাপার থাকে। এই যে নচিকেতা, একটা 8 বছরের বালক, সে পাড়ি দিল যমলোকে এবং যমরাজের সঙ্গে তার কথোপকথন হচ্ছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমরা প্রত্যেকেই কিন্তু নচিকেতা। অর্থাৎ ব্রহ্মজ্ঞান আমাদের নেই। ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ যখন উঠবে তখন আমরা একটা শিশু সমানই হয়ে যাব। শিশু মানে কি? অজ্ঞতার প্রতীক। এবার ব্রহ্মজ্ঞান লাভ করার ক্ষেত্রে আমরা পুরোপুরি অজ্ঞ, তার 1%ও আমাদের মধ্যে নেই। তাই যখনই আমরা ব্রহ্মজ্ঞান কারোর কাছ থেকে লাভ করতে যাব, তখন আমাদেরও কিন্তু অবস্থান একটা শিশুর মতোই হবে। যমরাজ বা ধর্মরাজ তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, তার কাছে নচিকেতা ছিলেন নিতান্তই শিশু, কারণ তিনি তখন ওই ব্রহ্মজ্ঞানটা কাকে বলে, আত্মার রহস্য কাকে বলে তিনি জানতেন না। আজকে একটা স্কুলে গেলে পরে একজন শিক্ষক বা শিক্ষিকা যখন পড়ান, তখন বাচ্চারা হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ কি? কারণ তারা জিনিসটা জানে না, তারা জানছে। তো সেরকমই আমরাও যখন ব্রহ্মজ্ঞান লাভ করব, তখন আমাদেরও অবস্থা কিন্তু ওই 8 বছরের নচিকেতার মতোই হবে। তাই নচিকেতা বলে আদপে পুরাকালে কেউ ছিলেন কি ছিলেন না সেই বিতর্কে না গিয়ে বরং এইটা ভেবে নেওয়া ভালো যে আমরা প্রত্যেকেই হচ্ছি নচিকেতা। আমরা প্রত্যেকেই যখন ব্রহ্মজ্ঞান লাভ করব, তখন আমাদের মধ্যে অজ্ঞতা দূর হয়ে গিয়ে জ্ঞানের ভাণ্ডারটা আরও বাড়বে এবং আমরা আরও অনেক বেশি মস্তিষ্কের দিক থেকে, ধ্যান ধারণার দিক থেকে, মানসিকতার দিক থেকে অনেক বেশি পরিণত হব। তাহলে এই ছিল হচ্ছে আজকের আলোচনা। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।